তো এখানে বিকেলবেলা আমরা নিয়েছিলাম ওই তালের ভিতরে খুরমা হয় না, আপনারা কি বলেন জানি না, খুরমাটা নিয়েছিলাম, 3 জন মিলে খাচ্ছিলাম। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে দেখাচ্ছিলাম যে আমার একটা পেস্তা গাছ হয়েছে, একটা না কয়েকটাই চারপাশে হয়ে আছে, এগুলোর মধ্যে পেস্তা আলু ধরেছে। তো আমার ছেলে বিকেলবেলা আর কি সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো পারছিল আর কি, এগুলো বলছিল আম্মু এগুলো তোমাকে পেরে দেই, রান্না করবে। তো নিয়ে আসলো, মাশাল্লাহ ভালোই হয়েছে। এটা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। তো এই তো এটা হচ্ছে পরদিন সকালবেলা মাছ নিয়ে আসলো হাজব্যান্ড বাজার থেকে। এই মাছগুলো আমার 1 মাসের বাজার, মানে এই মাস 1 মাসের মাছের বাজার আর কি। যে মাছগুলো আছে এগুলো দিয়ে আমার একটা মাস নিতে হবে আর কি। তো এর ভিতরে যদি আবার শেষ হয়ে যায় তখন আমাদের মধ্যবিত্তদের এটাই আর কি, যে একটা হিসাব আছে, এই হিসাবের ভিতরেই আমাদের চলতে হবে, এর বাহিরে চলা যাবে না। তো আর যদি এর বাহিরে চলেও অবশেষে দেখা যাবে যে আমাদেরই ক্ষতি হচ্ছে। এই জন্য হাজব্যান্ড যেরকম এনে দেয় ওরকম মধ্যে আর বলাই আছে ওরও, যে 1 মাস নিতে হবে। আর আমিও চেষ্টা করি যে এই মাছটুকু দিয়ে যাতে 1 মাস যাতে আমার চলে যায়। আর মুরগির বাজারটা আসলে করতে পারি সব সময়, মাছ মুরগি এগুলো একসাথে নিয়ে আসে। তো বাজারে গিয়েছিল, ওইখানে নাকি কারেন্ট ছিল না, তো ড্রেসিং করে দিতে পারবে না, এই জন্য আর কি আর নিয়ে আসেনি। তো ছুটি আছে যেহেতু, তো পরেও আনতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে আমি, তো ডাক্তারের কাছ থেকে মার বাসায় গিয়েছিলাম। তো ওইখানে আম্মু গরুর মাংস, তারপর সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর ডিম ভুনা। তো সবসময় যেহেতু আমরাই আসা যাওয়া করি, বেশি খাওয়া দাওয়া করি, তো আমার হাজব্যান্ড সবসময় আসলে যাওয়া হয় না ওর। তো আম্মু বলছিল যে ও আসুক আজকে, যেহেতু থাকবে আজকেই ভালো মন্দ রান্না বাড়া করব। তো তোমরা ডাক্তার দেখিয়ে তারপর চলে এসো বাসায়। তো চলে গিয়েছিলাম আম্মুর কথা মতো বাসায়। তো ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ, এখন আম্মুর হাঁড়ি পাতিল ওইটার মধ্যে পোলাও রান্না করেছিল, তো ভাবলাম যে আম্মুরকে একটু ধুয়ে দিয়ে আসি। আর আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মোবাইলটা রেখে, কারণ এক হাতে মোবাইল আরেক হাতে করছি, তো তাই মোবাইল রেখে ভালো করে একবার পরিষ্কার করে তারপর আবার দেখা গেছে একটু হালকা একটু 2-3 ধোয়া দিই, তো তেল যেহেতু ছিল, তো সেই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য পরে আবার একটু করলাম আর কি। কিন্তু খুব তেল খাবার খেয়েছি তেল দিয়ে, তাই আর কি একটু ভালো করেই ধুয়েছিলাম। তো কেউ হেল্প করার ছিল না, তো এই জন্য আর কি এক হাতে মোবাইলটা ধরে তারপর করছিলাম আম্মুর বাসায়। ওইখানে তো আর স্ট্যান্ড নেই। তো বাসায় চলে আসলাম, আম্মুর বাসা থেকে আসার সময় একটু বিস্কিট শুকনো বাজার আর কি করে নিয়ে আসলাম, একটু ঘরের নাস্তা টাস্তার জন্য বিস্কিট নিয়ে আসছিলাম, আর বাচ্চাদের জন্য নুডলস নিয়ে আসছিলাম। তো আশা করি ভিডিওটা যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, না হলে ভুলে যেতে পারেন, এই জন্য বলছিলাম আর কি। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন আশা করি। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো আমি এখানে এগুলো আসলে রিফিল করে নিচ্ছিলাম, কাগজ থেকে বের করে সব কিছু যার যার জায়গা মতো সেট করে নিচ্ছিলাম, গুছিয়ে রেখে দেব। এখন এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তো ভালো লাগে না, আর খুবই খারাপ লাগছিল। আসলে আমার গরুর মাংস খুব পছন্দ না, গরুর মাংস অল্প খেলেই দেখা গেছে যে খুব শরীরটা ভার ভার মনে হয় আমার। মুরগির মাংস দেখা গেছে খাওয়া যায়, খেতে পারি, তো গরু 2 পিস খেলেই আসলে আমার শরীরটা ভার ভার হয়ে যায়। তো বাসায় আসার সময় আমার ছেলের জন্য আবার আম্মু খাবার দিয়ে দিয়েছিল।
কারণ আমরা তো খাওয়া দাওয়া করেছি, ছেলেটা স্কুলে ছিল, তো ও আর আমাদের সাথে একসাথে খেতে পারেনি। ভেবেছিলাম যে সবাই একসাথে খাবো, আমরা প্রায় সময় এটা করি, সবাই একসাথে আর কি খাই, খুব ভালো লাগে। তো দিয়ে দিয়েছে, তো এটাই আর কি। এখন এগুলো একটু ফ্রিজে রেখে দেবো, আস্তে আস্তে ওর সন্ধ্যা হবে, তো তারপর দেখা গেছে যে নষ্ট হয়ে যাবে, তাই এখন এগুলো একটু ফ্রিজে রেখে দেবো আর কি। আচ্ছা, আমার যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে আসেন, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করলে আমি সব কিছু বুঝতে পারি। অবশ্যই আমি আপনার পরিবারে যাব 24 ঘন্টা পর, ঠিক আছে? কিছু মনে করবেন না, কারণ 24 ঘন্টা পরে আমি আপনাদের পরিবারে যেয়ে ঘুরে আসবো অবশ্যই। তো গাছে বাসায় এসেছিলাম, পরে দেখলাম যে গাছে পেঁপের মধ্যে না পাখি খেয়ে নিয়েছে। আমি তো দেখতে পাই না, কিন্তু পাখি ঠিকই দেখতে পায়, তো পরে পেরে নিলাম আর কি। তো খাওয়া হয়ে যাবে, আমি একটু নিয়ে নিয়েছিলাম যে খাই, পাখির যতটুকু খেয়েছে ফেলে টেলে দিয়ে তারপর আমি একটু কেটে নিয়েছি, আর বাকিটা রেখে দেব। বাচ্চারা আসলে পরে ওরা বাবা সব আর বাচ্চারা সবাই একসাথে মিলে সবাই খাবো আর কি। আমি খুব ভালো করে একটু কথা বলতে পারি না আর কি, ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। তো আল্লাহ হাফেজ।